গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর এই যে সকাল সকাল বিছানাটা গুছিয়ে ফেলেছি, এই ঘরের বিছানাটাও গুছিয়ে নিয়েছি। আর এখন ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নেব। এই যে ঘরটা ঝাড়ু দিতে চলে এসেছি। আর সকালবেলার টিফিন আমার করা হয়ে গেছে, খাওয়া হয়নি এখনও। পরে কাজ টাজ গুছিয়ে নিয়ে তারপরে টিফিনটা খাবো। রুটি আর ওলকপি আলুর তরকারি করেছিলাম, ওই দিয়ে সকালে সবাই খেয়েছে। আর সেরকম কিছু করা হয়নি। আর দুপুরে রান্না হবে, দুপুরের রান্নাটাও জোগাড় করা হয়নি এখনও। কি হবে এখনও বোঝা যাচ্ছে না, কি দেখি কি হয়। আর এই যে এখন সকালের কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছি, যেহেতু বাসি ঘরদোর ঝাড় দেওয়া হয়নি বলতে সামনের দিকে আমার শাশুড়ি মা ঝাড় দিয়েছিলেন আমার হাজব্যান্ড যখন দোকানে চলে যাবে, ওই জন্য তার আগে ঝাড়টা দিয়ে দিয়েছিল। আর সামনে এই ভিতরের ঘরগুলো আমার মোছা হয়নি, ঝাড়ু দেওয়া হয়নি, ওই জন্য একেবারে টিফিনটা করার পরে কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছি। এই যে সব ঘরের বিছানাটা গুছিয়ে নিয়েছি, নেওয়ার পরে এখন ঝাড়ু দিয়ে নিলাম। আর এখন ঘরটাও মুছে নিচ্ছি। এই রকম সব ঘরগুলো মুছে নেওয়ার পরে আমি রান্নার কাজে চলে যাব। আর কিছু জ্যান্ত মাছ নিয়ে এসেছে বলতে বাজার থেকে নয়, আমার নন্দাই তার গ্রামের বাড়িতে গেছিলো, ওনার গ্রামের বাড়ি থেকে কিছু জ্যান্ত মাছ নিয়ে এসেছিলো। সেই মাছ আমাদেরকে কিছু দিয়েছিল, সেই মাছগুলোই আজকে রান্না হবে, তোমাদেরকে দেখাবো। কিছু কই মাছ রয়েছে আর বিভিন্ন রকমের মাছ রয়েছে। আর এই যে ঘর মোছা হয়ে গেছে। আর এই দেখো জ্যান্ত মাছ, কই মাছ জল দিয়ে রেখে দেওয়া হয়েছিল বালতির মধ্যে। আরও কিছু মাছ আছে, শিঙি মাছ কিছু রয়েছে। আজকে শুধু কই মাছগুলোই রান্না হবে। আরও বিভিন্ন রকমের ছোট ছোট মাছ রয়েছে, ওগুলোও কাটা হবে। আর আমার শাশুড়ি মাকে বলেছি মাছগুলো কেটে দিতে। আমি মাছগুলো কাটতে পারি না, জ্যান্ত মাছ আমি কাটতে পারি না, আমার খুব ভয় লাগে, ভীষণ ভয় লাগে। জ্যান্ত মাছ কাটা লাগে, তো ওই জন্য আমার ভয় লাগে। আমি মোটেই জ্যান্ত মাছ কাটতে পারি না। আমার শাশুড়ি মাকে বলেছি দোকানে যাওয়ার আগে মাছগুলো কেটে ধুয়ে দিয়ে যেতে। ওই যে আমার কথা মতন কাজ হয়ে গেছে। শাশুড়ি মা দোকানে যাওয়ার আগে মাছগুলো কেটে ধুয়ে আমার জন্য রেডি করে রেখে গেছেন। আমি শুধু রান্না করবো। আর এইগুলোও দিয়েছিল, এই ল্যাটা মাছ কি সব মাছ বিভিন্ন রকম ছিল। আর কিছু কই মাছ ছিল, এই যে কই মাছগুলো ভেজে নিয়েছি। সব মাছ আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর এখন রান্না করে নেব। আর এই যে এই সব মাছগুলো ভেজে নিয়েছি। আর এই মাছটা বিচি কলা দিয়ে রান্না করব। আমরা তো বিচি কলা বলি, অনেকে দয়া কলাও বলে। তোমরা কে কী বলো কমেন্টে জানিও বন্ধুরা। ওই কলাটাও আমার ননদের যে বাগান রয়েছে, ওই বাগানের মধ্যেই হয়েছিল, গাছে হয়েছিল, সেই থেকে নিয়ে এসে তরকারি রান্না হবে আজকে। ওই জ্যান্ত মাছ দিয়ে, ওই কলা দিয়ে, দানা কলা দিয়ে তরকারি হবে। আর হবে ওলকপি ভাজা করব একটু। আর একটু কি করি দেখি, আমার বড় মেয়ে যেহেতু মাছ খায় না, ওর জন্য কিছু তরকারি সব দিন করতেই হয়। দেখা যাক কি করি। একটু ডাল ভিজিয়ে রেখেছি, দেখি ডালের বড়া করব মনে করছি। তাহলে এই যে আমি এখন রান্নাবান্না কমপ্লিট করে নিচ্ছি। আমার এখনও স্নান করা হয়নি। ঘরটার মুছে নিয়ে ওই জ্যান্ত মাছ যেহেতু শাশুড়ি মা কেটে দিয়ে গেছিলেন, উনি দোকানে চলে যাওয়ার পরে আমিও ওদের স্কুলের জন্য রেডি করে দিয়ে তাড়াতাড়ি সব দিয়ে এসেছি। আর এখন মাছটা রান্না করে নিচ্ছি। নেওয়ার পরে আমি স্নান করে পুজো দেব। রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে আগে। আর এই আমার রান্নাবান্না প্রায় হয়েই এসেছে। আর এই যে এখন বড়াটা ডালটা বেটে রেখেছি। আর এই যে লঙ্কা আর পেঁয়াজ এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে নিচ্ছি, কেননা রান্না বসিয়ে তো এখান থেকে সরা যাবে না। ওই জন্য আমি এই স্ল্যাবের উপরেই পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে ডালের বড়াটা করব। ওই জন্য ডালটা বেটে নিয়েছি, মিক্সিতে বেটে নিয়েছি। আর এখন আমি পেঁয়াজ লঙ্কাগুলো কেটে নিচ্ছি, ওইগুলো দিয়ে একটু বড়া করব। আর বলে গেছে যে মা আমি স্কুল থেকে এসে ওই শুকনো বড়া দিয়ে ভাত খেতে পারবো না, আর ওই মাছের ঝোল তো খাবো না, ওই জন্য একটু আলু দিয়ে তরকারি করে দিও। তাই জন্য একটু আলু দিয়ে একটু বড়াটা দিয়ে একটু তরকারি করে দেবো এই মনে করছি। আর এই যে এখন তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পেঁয়াজ রসুন সব কাটা কমপ্লিট হয়ে গেছে। ওই ধারে রান্নাও করছি,
রান্না বলতে এক পাশে ওলকপি ভাজা বসিয়েছি আর এক পাশে মাছের ঝোলটা বসিয়েছি, দুটোই প্রায় হয়ে এসেছে। আর শুধু আমার এই রান্নাটাই বাকি রয়েছে, এখন রান্নাটা করে নেব, তারপরে তোমাদেরকে দেখাবো কি কি রান্না হলো আজকে। এই যে আমার এখন পেঁয়াজ রসুন সব লঙ্কা কাটা হয়ে গেছে। আর এই যে ডালের বাটিটা, ডাল যে বাটিতে বেটে রেখেছিলাম মিক্সিতে, ওইটা। আর এখন লবণ হলুদ একটু দিয়ে দেবো। এই যে লবণ হলুদ দিয়ে দিয়েছি, ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। এখন বড়াটা ভেজে নেব ঝপঝপ করে। আর এটা করলেই আমার এটার পরে তরকারিটাও করতে হবে, মানে বড়া দিয়ে যে তরকারিটা হবে ওটাও করতে হবে। আর কিছু বড়া ভাজা খাওয়ার জন্যও রাখবো। এই যে আমার প্রায় বড়াগুলো ভাজা হয়ে গেছে, এই যে অল্প কিছু বড়া বাকি রয়েছে, আর সব হয়ে গেছে মোটামুটি ভাজা। আর কিছু বড়া রাখবো ভাজা খাওয়ার জন্য আমার মোটামুটি, তাহলে হয়ে যাবে রান্নাটা। তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর এই যে আমি এখন ওলকপিটাও নেড়ে নিচ্ছি, ওলকপিটাও প্রায় ভাজাই হয়ে এসেছে। আর এই যে বড়া দিয়ে আর আলু দিয়ে এই যে ঝোলটা তৈরি করে ফেলেছি। আর এই যে বড়া রেখেছি কিছুটা। এই যে আমার জ্যান্ত মাছ ঝোল হয়ে গেছে। আর এটা আমার শাশুড়ি মার জন্য লঙ্কা ছাড়া বানিয়েছি। আর এই যে ওলকপি ভাজা, আর এই যে বড়ার ঝোল হয়ে গেছে, বড়া দিয়ে আলু দিয়ে তরকারি। আর এই যে কিছু বড়ি ভাজা রেখেছি, আর এইটা বড়াটা রেখেছি, ওটা ধনেপাতা দিয়ে করেছি, ওটা শুধু খাওয়ার জন্য রেখেছি। আর এই যে এখন আমি স্নান করে পুজো দিয়ে দিয়েছি। এই যে আমার কাজকর্ম সব কমপ্লিট, সবাইকে ভাত গুছিয়ে দেব, দিয়ে আমি চলে যাব হাজব্যান্ডের জন্য ভাত নিয়ে দোকানে। আর মেয়েকেও নিয়ে আসবো ওই পথে। আর আজকে শাকালু দিয়েছিলাম, যে শাকালু পুজোয় দিয়েছিলাম ঠাকুরের ভোগে, বাতাসাও দিয়েছিলাম। এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট। আর এই যে আমার বাড়ির সামনেটা, যখন স্কুলে যাচ্ছিলাম তখন মনে করলাম যে তোমাদের সাথে শেয়ার করি, এটাই আমার বাড়ির সামনেটা। আর এই যে আমাদের দুটো শেড আছে।